আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার কামরুজ্জামান উজ্জ্বল। আজকের এই ভিডিওটিতে করছি হচ্ছে আমাদের দেশের প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর জন্য, যারা আসলে অনেকেই ফেসবুক ইউজ করেন না, কিন্তু যারা ইউজ করেন তারা আপনাদের আশেপাশে যে মানুষজন আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে এই পরামর্শটুকু দিতে পারেন। আমাদের বাংলাদেশের একটু অর্থনৈতিক অবস্থা দুর্বল যাদের, তাদের জন্য আসলে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রাথমিক অবস্থা আপনার কমিউনিটি ক্লিনিকে যেতে পারেন। কমিউনিটি ক্লিনিকে কোনো সমাধান না পেলে আপনাদের যেতে হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু অনেক ওষুধ সাপ্লাই থাকে। অনেক সময় বাজেট বরাদ্দ কম থাকায় অনেক সময় অনেক ওষুধ শেষ হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি একটা অ্যামাউন্ট সাপ্লাই থাকে, এতে চিকিৎসা খরচ কিছুটা কমে যায়। এবং হচ্ছে এরপরে যদি আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমাধান না পান, তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন, সেটা হচ্ছে সদর হসপিটালে যেতে পারেন। এবং সদর হসপিটাল যদি সমাধান না পান, আপনাদেরকে যেতে হবে মেডিকেল কলেজ হাসপাতাল। এবং মেডিকেল কলেজ হাসপাতাল যেগুলো আছে, এখানে সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে আপনার এখানে 24 ঘন্টা ইন্টার্নি চিকিৎসক থাকে, এবং ইন্টার্নি চিকিৎসকদের তত্ত্বাবধানের জন্য সিনিয়র চিকিৎসকরা থাকেন, এবং সিনিয়র চিকিৎসকরা অন কলে প্রফেসরদের সঙ্গে কমিউনিকেট করে থাকেন। সুতরাং আপনি খুব নিশ্চিন্ত মনে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে পারেন। এখানে আপনি স্বল্প খরচে চিকিৎসা পাবেন, এবং পরীক্ষা নিরীক্ষাও অল্প খরচে করতে পারবেন। কিছু পরীক্ষা নিরীক্ষা বাইরে করতে হয়, আবার কিছু ওষুধ, ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োটিক বা গ্যাস্ট্রিকের ইঞ্জেকশন, কিছু ব্যথানাশক ওষুধ, কিছু প্রেশারের ওষুধ, কিছু ইম্পর্টেন্ট কিছু ওষুধ আছে, অক্সিজেন সাপ্লাই আছে, স্টেরয়েড ইঞ্জেকশন আছে। তো এই জিনিসগুলো সাপ্লাই আছে। তো যাই হোক, আপনারা অনেক সময় একটু প্রতারিত হন, অনেক সময় আসলে বুঝতে পারেন না কোথায় যেতে হবে। এই জন্য আজকে ভিডিওটিতে করা। যাদের আর্থিক সামর্থ্য আছে, যারা সহজেই আপনি অসুস্থ হচ্ছেন, তখন একটা প্রাইভেট ক্লিনিকে চলে যাচ্ছেন বা ডায়াগনস্টিকে চলে যাচ্ছেন, প্রাইভেট হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছেন, তাদের ব্যাপারটা ভিন্ন। এবং তারাও যদি মনে করেন সরকারি হসপিটালে কনসালটেশন নিতে হবে, তাহলে নিতে পারেন। এবং হচ্ছে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে আপনি সরকারি হসপিটালেও ভর্তি হতে পারেন, অথবা প্রাইভেট ক্লিনিকেও ভর্তি হতে পারেন। এটা আপনার ব্যাপার। তো যাই হোক, এই কথাগুলো বলার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে একটা রোগী দেখলাম, সেই রোগীটার ছিল নিউমোনিয়া। তো তার আসলে পরীক্ষা করার মতো টাকা পয়সা নেই, তাকে আমরা একটা সরকারি হসপিটালে চেষ্টা করলাম ভর্তি দেওয়ার জন্য। ওইখানে অনেক ওষুধ সে সাপ্লাই পাবে আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।